আচ্ছা, ম্যাচ শুরু হওয়ার আগে যখন প্র্যাকটিস হচ্ছিল তখন আর কি আমি নুরুল হাসান সোহান ভাইকে এমনি ডেকে বলছিলাম যে ভাই একটা বল দিবেন, তো এই বলটা দিচ্ছে। আমি গতবার যখন খেলা দেখতে আসছিলাম গত বছর আর কি বিপিএলে, তখনও আমাকে উনি একটা বল দিছে। আনফরচুনেটলি ওই বলটা আমার হারায় গেছে। রংপুরের হারের চেয়ে বেশি মন খারাপ সাকিবের জন্য। আজকে খেলা দেখতে আসলেন, আপনি বরের সাজে আছেন, সবটাই যদি বলেন আমাদেরকে বিষয়টা। মূলত আমি একজন রংপুরে কন্টেন্ট ক্রিয়েটর। আমি কারমাইকেল কলেজ রংপুর থেকে পড়াশোনা করতেছি অনার্স ফাইনাল ইয়ারে। আমার 3-4 মাস আগে থেকে ইচ্ছা ছিল যে আমি এই বেশে আসবো কিছু কন্টেন্ট করার জন্য। তো গতকালকে একদম মানে চলেই আসছি। আর আসার পরে আমি যেহেতু রংপুর থেকে আসছি, রংপুরের ম্যাচেই আসছি, তো একদম মানে হতাশা নিয়ে বাহির হচ্ছি আর কি। রংপুরের মানে হারে একদম হতাশা নিয়ে বাইর হচ্ছে। বরের সাজটা কেন? বরের সাজটা হচ্ছে মানে কিছু কন্টেন্ট করার জন্যই আসছি মূলত। মানে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সেহেতু বরের সাজে আসছি। আর মানে আমি মানে মানে এইভাবে কখনো কল্পনা করতে পারিনি। আমি গতকালকেও এখানে আসছিলাম, কিন্তু আমি কল্পনা করতে পারিনি যে এইরকম একটা মানে পরিবেশ হবে, যে সবাই ধরবে, সবাই আমাদের সাথে কথা বলবে, এইরকম একটা মানে কল্পনা করতে পারিনি আর কি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপুর সাথে কথা বলি, তাহলে আপনারা কি একসাথে কন্টেন্ট ক্রিয়েট করেন? হ্যাঁ, তবে সবসময় না, মাঝে মধ্যে। আমি যেহেতু ঢাকায় থাকি, ও থাকে রংপুরে, সো যখন বাড়িতে যাই তখন আর কি। উনি বরের সাজে আছেন, আপনাদের দুইজনকে একসাথে দেখে অনেকের মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনার পরিচয়টা যদি দেন। হতে পারে না, এটা মোটামুটি হচ্ছে, সবাই এটাই ভেবে নিচ্ছে। আমি হচ্ছে সিনিয়র আপু, একই ক্যাম্পাসের, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমি মাস্টার্স করব। আর ও হচ্ছে জুনিয়র, ও ফাইনাল ইয়ারে পড়তেছে। তো আমাদের সম্পর্কটা হচ্ছে আপন ভাই বোনের মতোই, যদি আমরা আপন ভাই বোন নই। সবার ক্লিয়ার করার জন্য বলতেছি, আমরা আসলে ভাই বোন, এটাকে অন্যভাবে নেবেন না প্লিজ। এটা কি আপনার প্রথম ম্যাচ দেখা? হ্যাঁ, এটা স্টেডিয়ামে আসে প্রথম ম্যাচ দেখা আর কি। তাহলে হতাশ হয়ে ফিরছেন? মোটামুটি। ভাইয়ের কথা একটু জানতে চাই, প্রথমবার আপনারও নিশ্চয়ই তো হতাশ হয়ে ফিরতে হচ্ছে? অবশ্যই, পছন্দের টিম হারতেছে, হতাশ হয়েই তো ফিরতে হচ্ছে। রংপুরে আপনার পছন্দের ক্রিকেটারকে? দিল খুশ, মানে খুশ দিল, বিদেশি প্লেয়ার পাকিস্তানি, মানে ওটাকে আমি দিল খুশ বলেই ডাকি। মানে যে বিগ বিগ ছয় মারে, দিলটা মানে খুশ হয়ে যায়। আর হচ্ছে দেশি প্লেয়ারের মধ্যে হচ্ছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহানকে অনেক ভালো লাগে, কারণ ওর মধ্যে একটা জোশ আছে। মানে ওর দেখলেই বোঝা যায় যে ওর মধ্যে একটা জোশ আছে, এই কারণে ওরা আমার খুব ভালো লাগে। তারপরে সাইফুদ্দিন ভাই আছে, না আছে মোটামুটি আর কি। সবারটা আমি তো বলে ফেলেন। আপুর কথা একটু জানতে চাই, আপু আপনার প্রিয় ক্রিকেটারকে? প্লিজ এটা বলে আর কিছু বলবেন না। আমি ফুটবল ক্রিকেটের সব খেলা বুঝি না। চেনা পরিচিত কোনো ক্রিকেটার আছে কিনা? হ্যাঁ, তামিম ইকবালকে চিনি মনে হয় না? হ্যাঁ, চিনি। তাহলে তামিম ইকবালের দল কিন্তু ফরচুন বরিশাল, আপনি কি বরিশাল সাপোর্ট করেন কোনোভাবে? এখন তো বরিশালের সঙ্গে খেলা হচ্ছে, না না, রাজশাহীর সাথে হচ্ছে না, জানি না। আমি আসলে কোনো টিমকে সাপোর্ট করতেছি না। রংপুর। সাকিব ছাড়া কেমন লেগেছে আসলে? মন খারাপ? খুবই খারাপ, খুবই খারাপ। এরকম ব্যাড ফিলিংস কখনোই হয় না খেলা দেখতে এসে। রংপুরের হারে কি মন খারাপ? রংপুরের হারের চেয়ে বেশি মন খারাপ সাকিবের জন্য। ভালো লেগেছে, হ্যাঁ, সাকিবের জন্য। সাকিবের সাথে অন্যায় করা হচ্ছে, স্বাধীন দেশে বৈষম্যের শিকার সাকিব। সারা দুনিয়ার সবাই যদি সাকিবের বিপক্ষে চলে যায়, আমি সাকিবের পাশে আছি। আপনার হাতে একটা বল দেখতে পাচ্ছি, ক্যামেরা যদি দেখান। এই যে এই বলের আপনার হাতে আসার গল্প কি? আচ্ছা, ম্যাচ শুরু হওয়ার আগে যখন প্র্যাকটিস হচ্ছিল তখন আর কি আমি নুরুল হাসান সোহান ভাইকে এমনি ডেকে বলছিলাম যে ভাই একটা বল দিবেন, তো এই বলটা দিচ্ছে। আমি গতবার যখন খেলা দেখতে আসছিলাম গত বছর আর কি বিপিএলে, তখনও আমাকে উনি একটা বল দিছে। আনফরচুনেটলি ওই বলটা আমার হারায় গেছে, কিন্তু এবারের বলটা আমি হারাতে চাইনি, এবারের বলটা আমি রেখে দিব। পছন্দের ক্রিকেটারকে? নাহিদ রানা। এই যে আমার নাহিদ রানার একটা প্লে কার্ডও আমি বানাই নিয়ে আসছি। নাহিদ রানা আমার সাথে ছবিও তুলছে এই প্লে কার্ড নিয়ে। নুরুল হাসান সোহান আপনাদের পছন্দের টিমের ক্যাপ্টেন, তার কাছ থেকে আগের বছরও বল পেয়েছেন, এবারও বল পেয়েছেন। বল পাওয়ার তার হাত থেকে অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক ভালো। আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, নুরুল হাসান সোহান কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য একটা বেস্ট ক্যাপ্টেন রাইট নাও। আর উনি যে লেভেলের কিপিংটা করে, ওই লেভেলের কিপিং আমি মহেন্দ্র সিং ধোনিকে করতে দেখছি। তো ওনার কিপিং টেকনিক আমি বলবো যে মুশফিকের চেয়েও ভালো। আমি মনে করি যে টি-20 দলে নুরুল হাসান সোহানের দরকার বাংলাদেশ ন্যাশনাল টি-20 দলে। সোহানের কাছ থেকে আপনি বল পেলেন, তাও পরপর 2 বছর, সেই জন্য তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন। অবশ্যই আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নুরুল হাসান সোহান ভাইয়া, এবং আমি চাই আপনি কাপ নিয়ে 3টা কাপ নিয়ে আবার রংপুর যান, আর পরের বছর আমরা যেন রংপুর স্টেডিয়ামে আমরা যেন খেলা দেখতে পারি। লাস্টলি একটা কথা, নুরুল হাসান সোহান যেহেতু শান্ত টি-20 টিমের ক্যাপ্টেন্সি ছেড়েছেন, তাকে জাতীয় দলের ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে এমন আলোচনা হচ্ছে, বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? যে বিষয়টা আমার কাছে অবশ্যই ভালো লাগবে, যেহেতু লিটন কুমার দাস ফর্মে নাই, মানে ফর্মে আসতেছে, ফর্মে আস্তে আস্তে আসতেছে।
আর নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং, উনি অনেক ভালো ক্যাপ্টেন্সি করে, সেটা আমরা সবাই জানি। আপনি এই বিপিএল না, আপনি প্রিমিয়ার লিগও দেখতে পারেন, ওইখানেও অনেক ভালো ক্যাপ্টেন্সি করে। তো আমি মনে করি যে যেহেতু নাজমুল হোসেন শান্ত দলে নাই, আর নুরুল হাসান সোহানকে যদি অ্যাড করা হয় তাহলে আমি মনে করবো যে তাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় সেক্ষেত্রে উনি ভালোই করবে। আপনার কাছে এই বলের মূল্য কতটা, আর এটা কিভাবে কোথায় রাখবেন? এটা আমি আমার নিজের কাছেই রেখে দিব। আর আমি এটা সাধারণত আমার খাটের ওইখানে একটা বক্স আছে, যেখানে হচ্ছে আমি নিজেও ক্রিকেট খেলি, তো ওইখানে আমার অনেক প্রাইজ আছে, তো এটা আমি ওইখানেই রেখে দিব।